নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। আলে তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য ওযু করতে যখন যাই, খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ভুল করছো, মৃত্যু এত দূরে। নামাজের ভিতরে ডানে সালাম দিয়েছে, বামে ফিরেছে, পারে কিনা। আজকেও ফজরের নামাজের পরে আমার দুই ভাইকে জানাজা নামাজ দিয়ে শুরু বিদায় দেওয়া হলো। এরকম একদিন আসবে, আল্লাহ কবুল করে মাহফিল করতে থাকবে, আমরা থাকবো না। আর সবসময় মনে রাখা লাগবে, একবার যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, দ্বিতীয়বার আসা যায় না। দুনিয়ার যে কোনো কাজে বারবার সন্দেহ চেষ্টা করলে দুইবার আশা করা যায়। একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর দ্বিতীয়বার ফেরত আসা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৈনিক কমপক্ষে 20 বার মরহুমের জিকির করতে পারলে শহীদি দরজা পাওয়া যায়, বেহেশতে যাওয়া যায়। আসলে ব্যাপারটা হলো, আমরা সবাই জানি একদিন বিদায় হব, কিন্তু আশাই কিন্তু আমাদেরকে শেষ করতে। আসলে কখন কার ডাকা আসবে তো জানা নাই। হাসি আশা নেই, 1 ঘন্টা পরে হাসি হবে জানার পরে যত লোভনীয় জিনিস তার সামনে পেশ করলে ওর প্রতিকার করে আগ্রহ জানবে না। কারণ সে জানে 1 ঘন্টা পরে আমি আর দুনিয়াতে থাকবো না। ওই যে ঘটনা বারবার বলা হয়, বাদশাহ মুরিদ হয়েছিল, পিঠাগুলো সবক দিয়েছিল দৈনিক 100 বার মৌতের জিকির করার জন্য। বাদশাহ হুজুরের কথা রক্ষার জন্য স্বর্ণ দিয়ে তার সাথে গোটা তৈরি করিয়া সকাল সন্ধ্যায় বসে 100 বার মৌত জিকির করে, কিন্তু কোনো পরিবর্তন নাই। বাদশাহ বলতেছিল, হযরত আমার তো কোনো পরিবর্তন আসছে না, সবক আদায় করেন না? করি তো, কিভাবে? হুজুর আপনি বলছেন আপনার সম্মানার্থে স্বর্ণ দিয়ে তার সাথে গোটা তৈরি করিয়া সকাল সন্ধ্যায় বসে 100 বার 100 বার মৌতের জিকির করি। এইভাবে করলে হবে না, আমি হাতে হাতে শিক্ষা দিয়ে আসবো। তা বাদশাহ যাইয়া দেখে রাজ সিংহাসনে বাদশাহ বসা আছে, হুজুর গেলেন সেখানে, বলতেছেন বাদশাহ ওইটা কি? রাজ সিংহাসন, আমাকে একটু বসতে দেওয়া যায়? হুজুর বাদশাহ ছাড়া এখানে কেউ নিয়ম নেই বসা, যে বসবে সেই বাদশাহ, আমাকে বসতে দেওয়া যায় না? হুজুর আপনাকে দেওয়া যায়। এবং বসার পরে বলতেছে এখন ওই বাদশাহ, করে হুজুর হ্যাঁ বাদশাহ, এখন যাবো তাই হয়, তাই হয়। হুজুর বসে বলতেছে জল্লাদকে, বাদশাহকে ইঙ্গিত করে বাঁধবো, কতল করতে হবে। কতলের হুকুম হয়ে গেছে, বান্দাও হয়ে গেছে। যখন বাঁধতেছে থরথর করে শরীরে কম্পনিতে বেহুশ হয়ে গেছে। হুজুর বলতেছেন কানে কানে বলো, কতলের হুকুম উঠাই না হয়েছে, যত বলে এখন হুশ আসে নাই, মানে থরথর করে কম্পন শুরু হয়ে গেছে, কাঁপতেছে এখনো। কি হইল? হুজুর জিজ্ঞাসা করেন আপনি এরকম বেহুশ হইলেন কেন? বলে হুজুর আমি তো আইন জানি, যখন আপনি বলছেন বান্ধব কতল করতে হবে, তখন আমার ইয়াকিন হয়ে গেছে আমি দুনিয়াতে আর নাই। যখন আমি দুনিয়াতে নাই, এরপরে আমার কি হয়েছে আমি বলতে পারি না। আসলে আমরা জানি সবাই মরণ রাখবে, কিন্তু আসলে ওইটা ওইভাবে অন্তরে পুরোপুরি না বসার কারণে, আসার কারণে আসলে আমাদের যত
এই যত দুনিয়ার ভাষা, এই যত মারামারি কাটাকাটি, যত মিথ্যা, যত জুলুম, যত বিভিন্ন ধরনের অনাচার, এটা আমাদের থেকে প্রকাশ হয়েছে। যাই হোক, আসলে দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমাদের সকলে যাওয়া লাগবে, কিন্তু কি পুঁজি নিয়ে আমাদের যাইতে হবে? এই পুঁজি সম্বল কামাই করার জন্যই চরমনের মাহফিল আল্লাহ কুতুবেরা প্রতিষ্ঠিত করে গেছে। এই তরিকা আল্লাহ কুতুবেরা রেখে গেছে। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার ঈমানদাররা। এখানে ঈমানদারদের কথা আল্লাহ বলছেন। মানুষের ভিতরে অনেক রকম আছে, বিভিন্ন প্রকার, বিভিন্ন ধরনের আছে। এক শ্রেণী মানুষ বিশ্বাস করে সৃষ্টিকর্তা আছে, কিন্তু তারা দেবদেবী পূজা করে, এদেরকে বলা হয় মুশরিক। এক শ্রেণী আছে খ্রিস্টান, এরা কিন্তু মনে করে আল্লাহর স্ত্রীর সন্তান আছে। ইহুদিরা মনে করে আল্লাহর সন্তান আছে, নাসারা মনে করে আল্লাহর ছেলে। কিন্তু একমাত্র আমরা যারা খালি করব মুসলমানের ভিতরে আল্লাহর নবীকে আমরা নবী মানি। আমরা বলি আল্লাহ এক, তার কোনো শরীক নেই। আল্লাহ রাব্বুল আলামিন নির্ভেজাল যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার ঈমানদাররা, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে ভোরে বৈকালে এই দুইটা সময় আমার তাসবিহ এবং তাহলিল আদায় করো। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বাসী বান্দা বান্দীদেরকে তার জিকির বেশি করার জন্য বলছে, বিশেষ করে ভোরের বৈকালে। ঠিক না? এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বাসী বান্দা বান্দীদের কোনো পার্থক্য করছে যে যারা আলেম হবা তারা আমার জিকির বেশি করবে, যারা পীর হবা তারা আমার জিকির বেশি করবে, যারা পীরের মুরিদ হবে তারাই আমার জিকির করবে। কিন্তু বর্তমানে দেখা যায় যারা সহি তরিকার সাথে দাঁড়াই আছে, আলহামদুলিল্লাহ, তারাই দেখা যায় আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যায় বসে আল্লাহর জিকির করে। আর এক শ্রেণী তারা মনে করে এটা তো আমাদের কাছে, এটা পীরের মুরিদ যারা তারা আল্লাহর জিকির করে, এটা পীরের সবক। ঠিক না? কিন্তু এখানে আল্লাহ কি কাউকে ভিন্নভাবে বলতে না, সবাইকে যারা ঈমানদার তারা সকলকে বলতে কি উঠলে নাই? এখানে কোনো ধনী গরিব পার্থক্য আছে? এখানে আলেম বা ছাত্র পার্থক্য আছে? এখানে অন্য কোনো পার্থক্য নাই। মেয়ে পুরুষ যারা ঈমান আনছে আল্লাহর উপরে, তাদেরকে আল্লাহ বলছেন আমার জিকির বেশি করো। সুবহানাল্লাহ। অন্য কোন ইবাদতের ব্যাপারে দেখবেন না বেশি কথা আছে, নামাজের কথা বেশি আছে, রোজার কথা আছে, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের ব্যাপারে বলছে বেশি বেশি করো। সুবহানাল্লাহ। এখন বেশি সংখ্যা তো আল্লাহ বলেন নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুহু। এই পরিমাণ তোমার আল্লাহর জিকির তোমরা বেশি করো যে দুনিয়া দেখা আছে তারা তোমাদেরকে দেখে যেন পাগল বলে। কি বলে? আলহামদুলিল্লাহ, দেখবেন সর্বনাই আলহামদুলিল্লাহ কিছু মুজাহিদদেরকে দুনিয়াদাররা একটু পাগল বলে। যখন হাসতেছে তখন তারা আল্লাহর জিকির করতেছে, হাসতেছে, কাজ করতেছে, আল্লাহর জিকির করতেছে, কাজ করতেছে। কথা ঠিক না? শোনেন, বেশি কোনো শেষ নাই, সীমা নাই, কিন্তু হাসে ফুটতে পাগল হবে।
কোন কাজ বেশি না করলে তাকে পাগল বলে। ছাত্র পড়তে পড়তে যখন নিয়মের বাহিরে পড়ে তখন কি বলে, ওরা পড়তে পড়তে পাগল হয়েছে। কথা বলেন দেখেন, দেখবেন যে কোনো কাজ যখন বেশি করে তখন বলে ওই কাজটা কথা বলে ওরা পাগল হয়েছে। পাগল শব্দের ব্যবহার করতে পারে নিয়ম ছাড়া যখন করে তখন তাকে কি বলে, পাগল। আসলে আমরা আল্লাহর জিকির অনেকে তো এখন ছেড়েই গেছে। আবার অনেক সময় আমাদের কাছে অভিযোগ আসে, হুজুর যারা ইসলামে আন্দোলন করে তারা যদি হুজুর আল্লাহর জিকির কেমন করি, তারা ইসলামে আন্দোলন করে কি আল্লাহর জিকির করা নেই? অনেক মুজাহিদ যারা নাকি বিভিন্ন দায়িত্ব শিশু মুজাহিদের মধ্যে আলহামদুলিল্লাহ তারা ঠিক মতো তরিকার নিয়ম অনুযায়ী ওটা পালন করে, কিন্তু যে আন্দোলন দায়িত্ব ছিল এখন হ্যাঁ জিকির থেকে ছেড়ে গেছে। কি ব্যাপার শোনেন, যেই কাজের সাথে, যেই জিহাদের সাথে, যেই রাজনীতির সাথে আত্মশুদ্ধি থাকবে না, ওই রাজনীতিটা কিন্তু আসলে উপকারের সাথে ক্ষতি বেশি হবে। আত্মশুদ্ধি কিন্তু সবার জন্য খরচ। এখানে যারা চরমরাজের মুরিদ হবে, তরিকার সাথে জড়ানো থাকবে, তারাই আত্মশুদ্ধির জন্য মেহনত করবে। আর যারা জড়াবে না, অন্য অন্য সংগঠনের কাজ করবে, তাদের লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো আমাকে বিশ্বাস করো, তারাই আমার জিকির বেশি করো। এখানে কিন্তু ভিন্ন ভাবে কাউকে বলা হয় না। এই জন্য বিশেষ করে লক্ষ্য রাখা লাগবে সাহাবা কিরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবা কিরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, তাদের গুণ, তারা ময়দানের ভিতরে বীর, শেষদার ভিতরে সবচেয়ে বড় আবেগ। কথা বলে না, তাদের চেহারার ভিতরে শেষদার নূর চমকাইতেছে। আর আপনি আন্দোলন করবেন বা অন্যান্য কিছু করবেন, আপনার বুঝি আত্মশুদ্ধি রাখবে না? আত্মশুদ্ধি খরচ যায়। তা আত্মশুদ্ধির জন্যই এই যে তরিকার যে 5 ঔষধ, বিশেষ করে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা, কলবের থেকে গুনার ময়লা দূর করা লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র হাতিয়া আছে না নাই? জামার ভিতরে ময়লা করলে সাবান মারলে পরিষ্কার হয়, রগের ভিতরে জং করলে রেত মারলে পরিষ্কার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যখন আমার উম্মতের একটা গুনাহ করে তখন ওই গুনার মাধ্যমে তার কলমের কাছে কালো দাগ করে, আবার যখন গুনাহ করে আর একটা কালো দাগ করে, এরকম গুনাহ করে কালো দাগ করতে পড়তে 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 এক পর্যায়ে ওই কলমটা একটা বেরান্নে কলমে পরিণত হয়ে যায়। বেরান্নে কলমের কাজটা হয় কি, শোনেন, আপনার জ্বর হইলে যদি জিভটা নষ্ট হয়, ওই জিভটার ভিতরে ভালো খাদ্য ভালো লাগে, কিন্তু এটা খাদ্যের দোষ না, এটা আপনার জিভটার দোষ। এটা ঠিক গুনাহ করতে করতে যখন কলমের ভিতরে জং করতে করতে কলম বেরান্না হয়, তখন বেরান্না কলমে আল্লাহর জিকির ভালো লাগে না। তার কাছে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম মানতে ভালো লাগে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না। কথা ঠিক না? এই জন্য কলম পরিষ্কার করা লাগবে কি লাগবে না? আর কলম পরিষ্কার ছাড়া বেহেশতে ঢোকা যায়? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ কলম ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন
কলব পরিষ্কার ছাড়া বেহেশতে জায়গা দেবে না। আপনার কলব পরিষ্কার হলো কিনা এ ব্যাপারে আপনার চেষ্টা কি করছেন? এখানে নামাজের ব্যাপারে আল্লাহ বলেন নাই বেশি বেশি নামাজ আদায় করো, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি অন্য ইবাদত করো, কিন্তু জিকিরের ব্যাপারে কিন্তু আল্লাহ বলছেন আকসিরু যিকরাল্লাহ যা এই উযকুরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। মিশকাত শরীফ হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, তোমরা বেশি কথা বলিও না। হ্যাঁ, তোমার জিহ্বা বেশি বেশি ব্যবহার করো, বেশি কথা বলো বা বেশি তোমরা কি করো নাড়াও কির মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে। কির মাধ্যমে? আল্লাহর জিকির ছাড়া তোমরা বেশি কথা বলবা না। এই জন্য দেখবেন হাত্তা ইয়াকুলু মাজনুন, আল্লাহর জিকির বেশি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াদাররা যেন পাগল বলে। আসল মূল ব্যাপার হলো জিকির এমন এক মহামূল্যবান ঔষধ, যেই ঔষধের মাধ্যমে শয়তান কলব থেকে দূর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, কি বলছেন? আর শয়তান যাতুন আলা কলবি ইবনে আদম ফাইযা যাকারাল্লাহ খালাসা ওয়া ইযা গাফালা হাসা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে, এখানে কেউ বাদ না, সবাই কথা বলেন, শয়তান কলবের ভিতরে মজবুত হইয়া বসে। এখানে কিন্তু বসা দুই প্রকার, একটা হালকা আর একটা কি মজবুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজবুত হইয়া বসে। এখন ওই মজবুত হইয়া শয়তান বসে কি করে, কাজটা করে কি ওয়াসা দিয়ে বান্দা বান্দিকে গুনার ভিতরে লিপ্ত করায়। এখন ওই শয়তান কলব থেকে পিটাপিটি করলে যায়, তরবারি নিয়ে কোপাকুলি করলে যায়, গুলি করলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই আল্লাহর বান্দা বান্দি আমার উম্মতের আল্লাহর জিকির করবে, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাই শয়তান কলব থেকে সরাবার